নমস্কার, কেমন আছো সবাই? তো আজকে অনেক দিন পর একটি বড় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো সারা দিনে আমরা কি করছি সেটাই ভাবছি শেয়ার করব। আজকে স্পেশালি জামাই ষষ্ঠী, আর আজকে তো জামাইদেরই দিন, কিন্তু আমাদের বাড়িতে জামাই নেই। আমরা কিভাবে স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুললাম আজকে, সেটাই শেয়ার করি চলো। তো সকালবেলাতে শুরু করেছিলাম গোপালের পুজো দিয়ে, আর মাম্মাম তো আছে। আর সকালবেলার ব্রেকফাস্টটা করেছিলাম গোলা রুটি দিয়ে। অনেকদিনই খাওয়া হয় না, আর সাধারণত প্রতিদিন কাজের চাপে তারপর সবার বেরোনো থাকে, সব মিলিয়ে এই খাবারটা খাওয়া হয় না। তো আজকেই ভাবলাম এটা খাওয়া যাক। পাখি কোথায় গেলে? কোথায় গেল মেয়েটা? কোথাও তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কোথাও নেই। এই রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পাখিকে দেখেছিস রে? কোথায় গেল? এ লালু বুলু, তোরা পাখিকে দেখেছিস? হ্যাঁ, তুলবুলি, তুলবুলি, পাখিকে দেখেছিস? কেউ তো দেখেনি। হ্যাঁ, পাখিকে তো কেউ দেখেনি। কোথায় গেল? কে কোথায়? কোথায় লুকিয়ে আছো? এই কার হাত দেখা গেল এটা? হ্যাঁ, কার হাত দেখা গেল? কে কথা বললো? কে কথা বললো দেখি তো? মা, চাদরের নিচে ঢুকে আছে কেমন করে? ছি 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 পাখি, হ্যাঁ তুমি চাদরের নিচে লুকিয়ে আছো, আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না। বেরো। আশ্রয় নিয়ে তার যত প্রবলেম, এতগুলো চুল মাথায়, কিন্তু সে চুল কিছুতেই আঁচড়াবে না, কিছুতেই আঁচড়াবে না। ও কেশবতী কন্যা, কেশবতী কন্যা, দেখি মুখটা দেখি। কেশবতী কন্যা, ও কেশবতী, কেশবতী মুখটা তোলো, মুখটা তোলো কেশবতী, মুখটাই তো দেখতে পাচ্ছি না। কেশবতী কন্যা, কেশবতী কন্যা, আমার কেশবতী কন্যা। সব সময় চুলগুলো এরকম এলোমেলো করে ঘুরে বেড়াবে, চুল বাঁধতে গেলেই তার যত প্রবলেম। চলছে ঘোড়াটা, চলছে। যাক, আমি তো বলছিলাম ঘোড়াটা বুড়ো হয়ে গেছে। কি হচ্ছে এটা? হ্যাঁ, একটা হাত মেরে কি হচ্ছে? প্লাস্টিকেরটা নিয়ে সময় নিয়ে জলে দিয়ে কাবে যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডাতে লাগবে কার? কষ্ট তো তখন কার হবে? হ্যাঁ, এটা কি হচ্ছে? কখন ঢুকেছিস বাথরুমে? এখনই ঢুকে? তুমি আমাকে বলেছো আমি বাথরুমে যাচ্ছি, আমি তো বললাম চল স্নান করাই। হ্যাঁ, তারপর একা একা ঢুকে গেছো। ভালো লাগে না? আর মা স্নান করাতে গেলেই শুধু ব্যথা লাগে। এখন খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন আর ব্যথাও লাগছে না, কষ্টও হচ্ছে না, মা আসলেই তো কান্নাকাটি। হ্যাঁ, এখানে চলছে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না। শাশুড়ি নেই বলে কি আর জামাই ষষ্ঠী থেমে থাকবে? জামাইরও তো ইচ্ছা করে একটু জামাই ষষ্ঠী পেতে। তাই এখানে আছে। কি বানাচ্ছ জামাই? স্টার্ট হয়েছে, কখন শেষ হবে জানি না। রান্নাঘরটা যদিও ছোট, কিন্তু আজকে রান্নাঘরের অবস্থাটা খুবই কাহিল হবে। যদিও স্পেশাল খাবার দাবারের জন্য এটুকু ছাড় দেয়া যেতেই পারে, এটুকু ছাড় দেওয়া যেতেই পারে। যে পর্বটা, সেটার কথা চিন্তা মনে পড়লে আমার বড়ই কষ্ট হচ্ছে আর কি। রান্নাঘরটার যে অবস্থা হবে শেষ অবধি, তো সেগুলো অবশ্যই আমাকেই পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কি আর করা, একটা দিন স্পেশাল দিনের জন্য এটুকু ছাড় দিতেই হবে, নাহলে তার স্পেশাল খাবার দাবার সবসময় আমরা খেতে পারবো না। তো এই গ্যাস জ্বলে গেল, আর এখানে মাম্মাম স্নান টান করে এখানে ওয়েট করছে কখন বাবার রান্না হবে আর কখন সে তৃপ্তি সহকারে সেটা খাবে, তাই তো? আজকে বাবা কি রান্না করছে? চিকেন। চিকেনটা কে খাবে? তাই, আচ্ছা। বাবাকে তাড়াতাড়ি বলতে দে, গিয়ে বল যে তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে পেয়ে গেছে। যা, তাড়াতাড়ি রান্না করতে বল। এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে, আর ওদিকে চালের প্রিপারেশন হচ্ছে। তো সব মিলিয়ে মোটামুটি রান্না চলছে, ভালোই চলছে। কি হলো? জল খাবে? নাও। খিদেটা কি পেয়ে গেছে খুব জোরে? মাংস করছে, কিন্তু কখন যে রান্নাটা হবে সেটাই বুঝতে পারছি না। কি বলে আসবো? তুমি বলে আসো, যাও, পাচ্ছি না। এখান থেকে বলো জোরে করে। বলো আমার খিদে পেয়ে গেছে।
শোয়ানো। বাবা আজকে বিরিয়ানি বানাচ্ছে তো তোমার জন্য, তেহারি বানাচ্ছে। হ্যাঁ তেহারি বানাচ্ছে। খেয়েছিস তেহারি কোনোদিন? ওয়া করছিস? হ্যাঁ খাবে না তেহারি, শুধু চিকেন আর ভাতও খাবে, এটাই তোমার ভালো লাগে? ও আচ্ছা। তেহারির পাশাপাশি এটা চিকেনের কিছু একটা রেসিপি হচ্ছে, আমি ঠিকঠাক নাম জানি না। আর এখানে তেহারিটা বসানো হয়েছে, মনে হচ্ছে দমে আছে। এদিকে আমাদের অবস্থা খিদেতে খুবই খারাপ। রান্না কখন হবে বাবুর্চি? আর কতক্ষণ লাগবে? আরো 8 ঘন্টা? সর্বনাশ, কি আর করা। তো দেখতে এরকম হচ্ছে, জানি না টেস্ট কেমন হবে। ফাইনালি রান্না কমপ্লিট, এখন প্লেটে বাড়া হচ্ছে আর আমরা এখন খাবো দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে আছে আজকে তেহারি, জামাই ষষ্ঠী স্পেশাল তেহারি। তো চলো খেতে খেতে রান্না কেমন হয়েছে সেটা বলা যাক। এটা কে খাবে? তুমি? দর দর করে ঘাম পড়বে আর মাম্মাম খাবে তেহারি। হ্যাঁ চামচ লাগবে, চামচ দিয়ে খেতে হবে। বাবা ঠিক আছে, কি গরম। ঠিক আছে, এবার মেয়ে খেয়ে বলুক যে বাবার হাতের রান্না কেমন হলো। গরম লাগছে তাই না? একটুখানি খেয়ে বলো কেমন হয়েছে রান্না। এ বাপ রে, বাপ রে। আমরা এখন খেতে বসে গেছি, এখন মেয়ে খেয়ে বলুক বাবার হাতের রান্না কেমন হয়েছে। আর মাম্মার স্পেশালি চিকেনটা খুব পছন্দ করে মাম্মাম, সব রকমই। আর আজকে তো ওকে আমি হাত দিয়ে খেতে দিয়েছি, ও বেজায় খুশি, বেজায় খুশি। ওরে বাবা, কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? হেব্বি হেব্বি হয়েছে। বাবাকে বলো বাবা রান্না খুব ভালো হয়েছে। কেমন তুমি বলো? হেব্বি।